করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মোহন কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকি করুণায় মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ্য রূপ সনাতন শিল ঠাকুর হরিদাসের ভজনস্থলী মহিমান্বিত যশোরস্থিত ঝুমঝুম পুরস্ত এই মন্দিরটার কি নাম যেন শ্রী শ্রী গৌর গোপীনাথ শ্রীমন্দির অঙ্গনে প্রয়াত গৌড়ীয় বৈষ্ণব কুলতিলক দন্যের মূর্তি নামনিষ্ঠ সেবানিষ্ঠ বৈষ্ণব মহিমা প্রচারনিষ্ঠ প্রয়াত নিত্যলীলা প্রবিষ্ট সুবলচন্দ্র কৃষ্ণ দাস মহাশয়ের স্মৃতি বিজড়িত তারই পিতৃদেবের আত্মকল্যাণার্থে এই বৈরাগ্যের মাস চৈত্র কৃষ্ণপক্ষীয় সান্ধ্যকালীন ভাগবত অধিবেশনে শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল চরণে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই ভাগবত নিকেতনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সমাগত ভাগবত আচার্যবৃন্দ ভূদেববৃন্দ বৈষ্ণবজন মহন্তজন সন্তজন সংকীর্তন আচার্যগণ শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। প্রণত কামদং পদ্মজা অর্চিতং সচ্চিদানন্দময় রস ব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি স্বয়ং ভগবানের চরণ ব্রহ্মার অর্চিত ধন ব্রহ্মারও প্রার্থিত আরাধনার সম্পদ শ্রী গোবিন্দ চরণ। এ ধরণী এ পৃথিবী মণ্ডল সেদিনই ধন্য হয়েছে ধ্বজ অঙ্কুশ দিব্য ভগবানের চরণ যেদিন ধরার ধুলিতে স্পর্শ করেছিল। তো ভগবানের চরণে ব্রহ্মাদি আদি দেবগণাদি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীবগণ শ্রী ভগবানের চরণে প্রণত কেন হবেন, ভজন কেন করবেন, শরণাগতিতে কেন সমর্পিত হবেন? দেখুন, ক্ষেত্র প্রস্তুত আছে, উৎকৃষ্ট উন্নত বীজও আছে, সেখানে জল উপাদেয় সার আছে, কৃষকও আছে, কিন্তু প্রযত্ন ছাড়া পুরুষার্থ ছাড়া ফসল ফলবে কি? ক্ষেত্র প্রস্তুত আছে, কৃষকও আছেন, বীজও আছে উৎকৃষ্ট, সেখানে জল আছে, উৎকৃষ্ট সারাদিও আছে, কিন্তু প্রযত্ন ছাড়া পুরুষার্থ ছাড়া ফসল কি ফলানো যাবে? যাবে না। ফসল যদিও পুরুষার্থ প্রযত্নের দ্বারা ফসল ফলল, কিন্তু অনাদরে সেই ফসল যদি ঘরে না আনেন তো অভাব দূর হবে কি কৃষকের?
হবে কি? হবে না। রোগ আছে, রোগী আছে, ঔষধও আছে, কিন্তু প্রযত্ন সহ ঔষধকে সেবন ব্যতীত ঔষধ রোগী ডাক্তার বর্তমানেও যদি ঔষধ প্রযত্নশীল হয়ে সেবন না করা যায়, রোগ যাবে কি? রোগ যাবে না। তেমনি যারা ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মের অধীনস্থ হয়ে মনে করে যা প্রারব্ধ কর্মে বিধিলিপিতে আছে তাই তো হবে, এরকম মনে করে যারা ভগবৎ সঙ্গ, ভগবৎ প্রসঙ্গ, ভগবৎ ভজন প্রযত্নশীল পুরুষার্থ না করে, কোটি জন্মেও তারা জীব মুক্ত হতে পারে না, ভববন্ধন মুক্ত হতে পারে না। চেষ্টা দরকার, পুরুষার্থ দরকার। পুরুষার্থের দোহাই দিয়ে, প্রারব্ধ ভাগ্যের দোহাই দিয়ে যারা ভজন পরমুখ হয়ে যায়, ভজন বিমুখ হয়ে যায়, বিধি বা বিধাতার প্রতি, ভাগ্যের প্রতি যারা অলস হয়ে প্রযত্ন পুরুষার্থকে পরিত্যাগ করে, তাদের জীবনও অনর্থ নিবৃত্ত ক্ষয়িষ্ণু হতে পারে না। নিখিল শাস্ত্র এই জন্য পুরুষার্থ প্রযত্নশীল হতে বলেছে, প্রগতিশীল হতে বলেছে, ভগবানের চরণ আশ্রয় এবং ভজন আশ্রয়ের জন্য। ভজন বিনা অনর্থ যেতে পারে না। সূর্য কিরণে শিশির বিন্দুগুলি যেমন শুকিয়ে যায়, তেমন অনর্থগুলোও শুকিয়ে যায় যদি ভগবানের ভজনে প্রযত্নশীল হওয়া যায়। এই জন্য মানুষের উচিত ভগবৎ প্রদত্ত এই বিবেক বিচার এবং আধ্যাত্মিক চেতনা দিয়ে ভজনের দ্বারা, ভজন প্রভাবে মহতের বিশেষ অনুগ্রহে তার প্রারব্ধকে পিছনে ফেলে অনর্থকে নাশ করে প্রগতি বা ভগবানের পথে, ভক্তির পথে এগিয়ে যাওয়া। খেয়াল করো। জয় শ্রী রাধে। এই জন্য প্রণত কামদং পদ্মজা অর্চিতং, ব্রহ্মাও যে চরণ অর্চনে রত, বন্দনে রত, আমরা কেন বিমুখ হব? দেখুন, এই জন্য বিবেক বিচার, সাধুবাণী, শাস্ত্রবাণী, অর্থাৎ যা ভজন ক্রিয়া শুরু হলে কি হবে? ধ্যান দিন, যখনই মহৎ কৃপায়, শ্রীগুরু করুণায়, সাধু সঙ্গ প্রভাবে আপনার জীবনে ভজন আসবে, তখন কয়েকটি সিদ্ধান্ত আপনার জীবনে আসবে। সেই সিদ্ধান্তগুলি কি? খুব লক্ষ্য রেখে শুনুন। সুখের আশা যদি না করেন, তবে সুখের আশা যদি ত্যাগ না করেন, এই জাগতিক প্রপঞ্চময় শব্দস্পর্শ রূপরস গন্ধ, সুখের আশা যদি আপনি আশা ত্যাগ না করেন, তো আপনার জীবনে ত্যাগ আসবে না। ত্যাগাৎ শান্তির অন্তরম, ত্যাগই তো শান্তির পথ, ত্যাগেই তো মানুষের জীবনে পরাশান্তি, পরাপ্রাপ্তি এনে দেয়। তো ত্যাগ কখন আসবে? প্রকৃত ত্যাগ আপনার জীবনে কখন হবে? যখন এই শব্দস্পর্শ রূপরস গন্ধ প্রপঞ্চ সুখ ভোগ হতে নিজেকে বিরত রাখবেন। এই বাণীগুলো কতবার শোনা হয়েছে, বারবার গুরু উপদেশে, শাস্ত্র উপদেশে, সাধু উপদেশে আমাদের কর্ণে প্রবেশ করেছে, কিন্তু আজও কি পেরেছি এই জাগতিক মোহগ্রস্ত ক্ষণিক অনিত্য সুখ ত্যাগের আশা করতে? আজও তো জাগতিক সুখের আশা ত্যাগ করতে পারিনি। তো যদি না পারি, তো বললেন সুখের আশা যখনই না করবেন, তখনই আপনার জীবনে ত্যাগ সূচিত হবে, তার আগে ত্যাগ আসবে না। এই জন্য অনিত্যম অসুখম এই শব্দে গোবিন্দ জানিয়েছেন মাম প্রাপ্য ভজস্ব মাম, আমার ভজনই একমাত্র পরাপ্রাপ্তি, পরানন্দ, পরমানন্দ। কিন্তু জাগতিক সুখভোগের আশা তো যায় না। এই প্রপঞ্চময় অনিত্য এই সুখের আশা
এখনো আমাদের হৃদয়ে বাসা বেঁধে আছে। আর এই জন্যই আমাদের জীবনে আজ ত্যাগ হারা, বৈরাগ্য হারা। আচ্ছা, যখনই ভজন, যখনই সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে আপনার জীবনে নামাদি শ্রবণাদি নববিধা ভক্তি আপনার জীবনে চর্চা হতে থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়া হতে থাকবে, তখনই আপনি কি সিদ্ধান্ত জেনে যাবেন? সিদ্ধান্ত জেনে যাবেন যে মমতা থাকলে, ভিতরে যদি অধিক জাগতিক বস্তুতে মমতা থাকে, তবে মনের বিকার কোনোদিনই ঘুচবে না। আমাদের বিকার যায় না কেন? মানসিক যে বিকার, এটা যায় না কেন বলে মমতা আছে তাই। অধিক মমতা যে বস্তুর প্রতি সংসারে, তার বিকার যেতে পারে না। গোপীরাও তো, ব্রজবাসীদেরও তো স্ত্রী পুত্র সংসার যোগমায়া তার কলা কৌশলে তাদেরকে বিবাহ দিয়েছিলেন। বিবাহের ভান হলেও তো তারা সংসারী মনে করতেন। স্বামী আছে, পুত্র আছে, ঘর আছে, গৃহকন্যা আছে, গোপীদের ছিল। কিন্তু বিকার আসেনি কেন জানেন? ওই বস্তুর প্রতি তাদের মমতা ছিল না, মমতা ছিল শ্রী গোবিন্দের পণে। সংসার ছিল, ঘর ছিল, পরিজন ছিল, পুত্র কন্যাও ছিল, কিন্তু যখনই বাঁশি বেজেছে তাদের সংসারের বিকার ছিল না। কেন জানেন? সংসারের এই বস্তুর প্রতি তাদের মমতা, তারা অনন্য মমতায় ভগবানকে দেহ মন প্রাণ সঁপে দিয়েছিল। যতদিন কোনো বস্তুর প্রতি গাঢ় মমতা থাকবে, ততদিন মনের বিকার ঘুচবে না। আমরা বিকারগ্রস্ত জীব। আমরা বললে একটু ভুল হলো, আমার মতো মাদিস জীব বিকারগ্রস্ত, বিকৃত চিন্তা ভাবনা আমাদের। আমরা বিকারগ্রস্ত। বিকারগ্রস্ত হলে কি হয় জানেন? বিষাক্ত সর্প দংশন করলে বিষ যদি রক্তেতে মিশে যায়, তখন তাকে নিমের পাতা চিবাতে দিলেও এই তিক্ত কটু নিমের পাতাটাও মিষ্টি লাগে। এরই নাম বিকার, স্বভাবত তিত। বিকার হলে কি হয়? বহুদিন জড়গ্রস্ত রোগী পিত্তদোষে দুষ্ট হলে তারা মিশ্রিও তিত বলে তাদের স্বাদ আস্বাদন কেমন তারা ব্যক্ত করে, এটা তিত লাগছে। পিত্তদোষে দুষ্ট জিহ্বার পিত্তদোষে রসে মিশ্রি চিবালেও কি মিষ্টি লাগবে? মিশ্রির স্বাদ স্বরূপ তো মিষ্টতা, এরে বলে বিকার। তো সংসারের বিকার ততদিন যাবে না যতদিন সংসারে কোনো বস্তুর প্রতি অধিক মমতা থাকবে। এই জন্য প্রেম কাকে বলে? অন্য বস্তুতে মমতার অভাব আর ভগবানে পরম অনন্য মমতাকেই বলে প্রেম। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। অন্য বস্তুতে নিতান্তই মমতার অভাব আর ভগবানের প্রতি গাঢ় অনন্য মমতা, তাকেই বলে প্রেম। আমাদের প্রেমটা দ্বিখণ্ডিত, দ্বিচারিণী ভাবের। আমরা সংসারের প্রতিও গাঢ় মমতা রেখেছি, আর সংসারের অর্থবিত্ত কামনা বাসনা যাতে দীর্ঘদিন ধরে রাখতে পারি, এই জন্য ভগবানের প্রতিও একটু অর্ধেক মমতা রেখেছি। দ্বিচারী। সংসারের প্রতি বিচার থাকতে হবে, সংসারের প্রতি পরিজনদের প্রতি কর্তব্য থাকতে হবে, কিন্তু মমতা থাকতে হবে ভগবানের উপরে। ব্রেনটা সংসারকে দাও, বুদ্ধিটা, হৃদয়ের অনুরাগ মমতাটা ভগবানকে দাও, এরই নাম প্রেম। আমরা উল্টে ফেলেছি। বিচারটা দিয়েছি ভগবানে, ভজন করব কিনা, কেন করব, সাধু সঙ্গে কেন যাব, বিচার করি ভজনে। আর মন বা অনুরাগ মমতা দিয়েছি সংসারকে, উল্টে গেছে। এই জন্য আমরা বিপরীত পথের যাত্রী। সঠিক পথ আমার জন্য আজও রচনা হয়নি। এই জন্য গোপীদের বংশীধ্বনি শুনে তাদের সব মমতা, স্নেহ বৎসল মা সন্তানকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে? কোনো মায়ের পক্ষে সম্ভব? কিন্তু কৃষ্ণের বংশীধ্বনিতে স্নেহ বৎসল মা তার ক্ষুধাতুর দুগ্ধ পানরত বুকের স্তন্যরত সন্তানকে বিছানায় ছুঁড়ে ফেলে দৌড়ালো।
মমতা আছে এদের? জগতে গোপী প্রেম জানিয়ে দিচ্ছে বিকারগ্রস্ত তখনই হবে যখন সংসারে কারো প্রতি বিকার। মমতাটা কেমন জানেন? এরা না হলে আমার চলবে না, এরাই আমার সব, এরা না হলে আমার জীবন এক বিন্দুও বাঁচবে না, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়াই জগৎ অন্ধকার। এইগুলোই হলো আসক্তির গাঢ় মমতা। এই জন্য আর কি প্রত্যেকটি মানুষ ঐকান্তিক শান্তি চায়, কিন্তু শান্তি ভজন করলে কিন্তু এই সিদ্ধান্তগুলো আপনার মধ্যে আসবে। ভলিউমটা একটু বাড়িয়ে দাও, যদি অপারেটর কেউ থাকো একটু বাড়িয়ে দাও। যদি ভজন করেন তো প্রারব্ধ অনর্থকে আপনি পরাভূত করতে পারবেন এই সিদ্ধান্তগুলোর জন্য। অধিক মমতা থাকলে বিকার যাবে না, জাগতিক প্রপঞ্চ সুখের আশা থাকলে আপনার ভিতরে কখনো ত্যাগ আসবে না। আর কি বলছেন? যতদিন হৃদয়ে জাগতিক কামনা আছে ততদিন সে হৃদয়ে শান্তি আসবেই না। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত, মহৎ শাস্ত্রের এগুলি হলো সিদ্ধান্ত। এগুলো ভজন না করলে স্পষ্ট হবে না, আমাদের হৃদয়ে সিদ্ধান্তগুলো দৃঢ় হবে না। দৃঢ় হবে না এই যে কামনা ত্যাগ না করলে শান্তি আসতে পারে না। আচ্ছা, আপনার শ্রীঅঙ্গে যদি কোনো বিষাক্ত কণ্টক বিদীর্ণ হয়, কাটা ফুটে যায়, বিষাক্ত কাটার যন্ত্রণা আমরা অনেকেই উপলব্ধি করেছি শিশুকাল থেকে এ পর্যন্ত। পায়ে কাটা ফুটিনি এমন মানুষ এখানে নাই। শহরের কথা আলাদা, যারা কাটাই যাদের প্রশ্ন নেই, কিন্তু একটা কাটা এত বড় শরীরে বিদীর্ণ হলে যন্ত্রণা করে কিনা বলুন? করে কিনা? একটা কাটা এত বড় 3.5 হাত দেহে বিদীর্ণ হলে যদি শরীর যন্ত্রণা কাতর হয়, তো যার হৃদয়ে অসংখ্য কামনার কাটা বিঁধে আছে সে শান্তি পাবে কি করে? একটা কণ্টক বিদীর্ণ হলে যদি মানুষ যন্ত্রণা কাতর হয়, তার শরীরে জড় জড় অবস্থা হয়ে যায়। অসংখ্য কামনার কাটা যার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে সে শান্তি পাবে কি করে? পাখিটা পঞ্চম সুরে বসন্তে অশ্বত্থের ডালে বসে ডাকছিল কুহু কুহু রবে। শিকারী যদি তার বুকে তীর বিদ্ধ করে দেয়, কি আর গাইবে? পঞ্চম সুরে সুরালাপ করবে? তীর বিধাওয়া কি ছটপট করবে? গাইতে পারে না। যা হৃদয়ে জগতের কাম কামনা বিদ্ধ হয়ে আছে সে ভগবানের সুর সঙ্গীত কি করে গাইবে? ভগবানের গুণগান সে কি করে গাইবে? সে তো যন্ত্রণা কাতর। চারিদিকে তাকিয়ে দেখুন, সংসারে আমরা যন্ত্রণায় কাতরাচ্ছি, তার অসংখ্য কামনার কাটা আমার হৃদয়ে বিধে আছে। অসঙ্গতা না ছাড়লে বোধ কোনোদিন হবে না। বলে এতদিন সঙ্গ করছি, হরিকথা শুনছি, ধামে যাচ্ছি, মহতের কৃপা পেয়েছি, কিন্তু বোধ জাগলো না, তো চেতনা আজও যেখানে সেখানে। আরে বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে বলছে, খোকা নৌকা ছেড়ে দে, কাল ভোরেই পৌঁছাতে হবে। তো খোকা বাবা হালে ধরেছে, আর যুবক খোকা সে দাঁড় বাইছে। ভোরের আলো ফোটার সাথে সাথে বৃদ্ধ মাঝি বলছে, খোকা কত দূর এলাম? বলেন, বাবা যে বটতলায় যে তীরেই নৌকা বাঁধা ছিল সেখানেই। সারা রাত বাইলাম কি? হাল এবং দাঁড় দিয়ে বাইলাম কি সারা রাত? বলো, বাবা বেয়েছে কিন্তু নোঙর তুলিনি, গ্রাফি তুলিনি। আচ্ছা, গ্রাফি না তুলে যদি সারা রাত নৌকা দাঁড় আর হাল টানেন, যাবে কি? সারা জীবন সঙ্গ করলাম, সাধু কথা শুনলাম, মহতের বাণী শুনলাম, কিন্তু বোধ হলো না, চেতনায় আসলো না আমার সার কি, আমার গ্রহণ কোনটা। তাই অসঙ্গতা ছাড়া কারো বোধ জাগবে না, অর্থাৎ অসৎসঙ্গ ছাড়া কারো ভিতরে ভাগবত চেতনার বোধ অটুট হবেই না। যতদিন অসৎ সঙ্গাদি দোষ আছে, অসঙ্গতি আছে, ততদিন বোধ জাগবে না। ডাক্তারের ঔষধ আর বিধি এবং নিষেধ একসাথে
চলতে পারে না। নিষেধও মানব, বিধিও মানব, এতে রোগ নিরাময় হবে না। তাই প্রকৃত বোধ অসঙ্গতা থেকেই এক ভক্ত ভগবান আর ভজন, এছাড়া জগতের অন্য সঙ্গের প্রতি আমাদের যে অনুরাগ, এইটা না ছাড়লে কোনোদিনই বোধ জাগবে না, চেতনা জাগবে না। এই সিদ্ধান্তগুলো ভজন ছাড়া আমাদের বোধে, চেতনায় আসবে না। আর বলছেন যে সম্বন্ধ আত্মীয়তা ছাড়া, ভালো করে ধ্যান দিন, সম্বন্ধ এবং গাঢ় আত্মীয়তা ছাড়া প্রেম বা ভালোবাসার জন্মই হবে না। কোনো বস্তুর সাথে সম্বন্ধ এবং আত্মার অনুভবী যে টান, আত্মীয়তা, এটা ছাড়া কোনো বস্তুর প্রতি প্রেম জাগতে পারে না। সিদ্ধান্ত হচ্ছে এই, ভগবানের প্রতি গাঢ় সম্বন্ধ এবং ভগবানকেই সুহৃদ আপন জ্ঞান না করা পর্যন্ত কোনোদিনই প্রেম জাগবে না। সম্বন্ধ তো আমাদের জগতের সাথে, ভগবানের সাথে কোথায়? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কবিগুরুর এই ভাষা হলো, মাঝে মাঝে তোমায় ডাকি, মাঝে মাঝে তোমায় স্মরণ করি, মাঝে মাঝে মনে করি তুমি আমার জীবনের ধ্রুব তারা, কিন্তু অন্য সময় পথহারা। এই জন্য গাঢ় আত্মীয়তা ভগবানের সাথে হয়েছে। তো এখানে অনেক মুখগুলো আমাদের খুব পরিচিত, তাদের দেখলে নিজজন মনে হয়, আপনজন মনে হয়, স্বাভাবিক। একসাথে ভজন ভোজন, পথ পরিক্রমা, কত কি হয়েছে, কিন্তু ভগবানের প্রতি যে গাঢ় আত্মীয়তা এবং সম্বন্ধের যে টান, এটা অনুভব না হওয়া পর্যন্ত প্রেম জাগতে পারে না। এই জন্য ব্রজবাসীদের যে প্রেম, সেটা সম্বন্ধ দ্বারাই রচনা হয়েছে। সেটা দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুরারতি কান্তা হোক, সম্বন্ধ চাই। এবং সম্বন্ধের সাথে সাথে আত্মীয় বোধ, আত্মার একটা আত্মীয় বোধ হওয়া চাই, তবেই প্রেম জাগবে। হয়েছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। আর ভগবানের প্রতি সম্বন্ধ এবং আত্মার আত্মীয়তা বোধ যখনই জাগবে, তখন হরিনাম হরি কথা ভালো লাগতে দিতেই হবে, উপায় নাই। আমার প্রিয় কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে, আমার ভালো লাগবে কিনা? আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে, তার নামটা 5 বার বললেও আমার পিপাসা মেটে না। তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে, ততদিন তার নাম রূপ লীলা ভালো লাগতে যাবে কেন আপনার? হরিকথা বাবা ভালো লাগে না, হরিনাম করতে রুচি আসে না, ভালোবাসা জন্মায়নি তো, আত্মীয় বোধ আসেনি তো। আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি, সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লিখেছে তার স্নেহের পুত্র। মা গ্রামের মাস্টার মশাইয়ের কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন, পড়ে শোনাও আমার খোকা কি লিখেছে। মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখিনি। একটা কথাই যেই পড়লো মাস্টার মশাই, মার চোখে ঝরঝর করে জল এলো। মাস্টার মশার চোখে কিন্তু জল আসছে, মাস্টার মশার চোখে জল আসছে যে পড়ছে, শব্দ তো একই। মা কাঁদছে, মাস্টার মশার চোখে জল নেই কেন? সন্তানের প্রতি মায়ের আত্মার টান, আত্মীয়তা, সম্বন্ধ আছে, এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে। হরি কথা তারই চোখে জল আনে, হরি নাম তারই হৃদয়ে অনুরাগ আনে, যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে, তারই তো এটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ জানুন, কতগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে। আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয় রোগ থাকে।
কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে, বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক দাদার সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী, গৃহিণী, স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিণী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুর ঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই, ওদের সন্দেহ নেই। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না। কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটল? বিল্বমঙ্গলের চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ বন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠল কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল, ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসীর বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যিনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন, মা বলছেন, না আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধু অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে, তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসের বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণে রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ,
আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলক মালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছ, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ। দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন, দাদা সঙ্গে তিলক দিয়েছেন, এগুলো সাধারণ ভাববেন না। আচ্ছা, শাস্ত্রে আছে যার কণ্ঠীতে মালা আছে, তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, জমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা? কেন? এর এত ক্ষমতা কোথায়, এর এত মহিমা কোথায়? বলে এটা বৈকুণ্ঠের চিহ্ন, বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন। এগুলো জগতের কোনো চিহ্ন না, ভগবানের বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন এগুলি ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি। এই বিশ্বাস যদি নষ্ট করি, পতন ত্বরান্বিত হবে। এই জন্য যতদিন সংশয় আছে, সন্দেহ আছে, ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না। আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না। বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয়। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বুদ্ধি যদি এদিকে থাকে তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আসবে না। এই জন্য আমাদের জীবনে এই সিদ্ধান্তগুলো যখনই আসবে তখন কি হবে জানেন? আচ্ছা আমাদের এক নম্বরে কে? সংসার না ঈশ্বর? মানে আমাদের কাছে, আমাদের ভাবনায়, আমাদের চেতনায়। এখন আপনাকে আমি বলছি, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, এক নম্বরে সংসার, স্ত্রী, পুত্র না ভগবান? এইখানেই পথ হারিয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে যদি সংখ্যা দিতে বলা হয় কাগজ কলম দিয়ে, আপনি খুব নির্ঘাত সত্য এবং সিদ্ধান্ত নিয়ে খাতায় লিখুন, এক নম্বরে আপনার পরিবার, আপনার সংসার, আপনজন, না এক নম্বরে ভগবান? আমার মনে হয় আমরা লিখতে গিয়ে হাত কাঁপবে, এক নম্বরে ভগবান, এটা লিখতে গিয়ে হাত কাঁপবে। আজও তোমাকে এক নম্বরে বসাতে পারি না, এই জন্য জীবনও 2 নম্বর হয়ে রয়েছে, এক নম্বরে যায়নি। তাকে একে বসান, তারপরে শূন্য দিন। প্রথমে যদি 1 দেন তাহলে শূন্যের মান আসবে, যত শূন্য বসাবেন তত মান আসবে। গীতায় বলেছে ভগবানকে জীবনের 1 নম্বরে রাখো, সংসারকে 2 নম্বরে রাখো। কি ঠাকুর মশাই কি বলেছেন? আর সব রাখো বামে, এরকম একটা শব্দ আছে, আর সব রাখো বামে। আচ্ছা, মালা কোন হাত দিয়ে ধরি? জপ কোন হাত দিয়ে করি? হ্যাঁ। সেবা কোন হাত দিয়ে করি? অর্চন কোন হাত দিয়ে করি? ডান মানে প্রথম, ডান মানে প্রধান। ভগবানকেও ডানে রাখো, সংসারকে বামে রাখো। এই হলো ঠাকুর মশাইয়ের উপদেশ। আমরা সংখ্যাটা ওলট পালট করেছি, এই জন্য আমাদের জীবনও প্রথমে যেতে পারিনি। এই জন্য ভগবানকেই 1 নম্বরে যদি রাখা যায় তবে বাঁচলাম, বাঁচার হয়েছে। কালীয় নাগের কথাটা আস্তে আস্তে স্মরণ হচ্ছিল। কালীয় দমন, এই তো প্রত্যেকের জানা, প্রত্যেকের আস্বাদ্য লীলা কথা। কালীয় দমনটার আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন টিকাকারগণ অপূর্ব। আমাদের হৃদয় যমুনা, ভালো করে ধ্যান দিন, আমাদের হৃদয়। আর এই যমুনার মানে হৃদয়ের হদ্দে, হৃদয়ের গভীরেই কালীয় রূপী কাম আছে আমাদের মধ্যে। কামের সহস্র ফনা। আর কাম কি ঢালে? কালীয় নাগ কি ঢালে? গোবিন্দকেও বিষ ঢালছে, ঢালছে কিনা? কাম আমাদের জীবনে কি ঢালে? অমৃত, বিষ ঢালছে। আর সেই বিষেই তো আমরা জর্জরিত। তো হৃদয় রূপ যমুনায়, হৃদয় রূপ গভীর হদ্দে কামরূপ কালীয় দমনে সব বিষাক্ত করে ফেলেছে জীবন। ওই পথ দিয়ে যারাই যায় তারা ওই বিষের ছোঁয়ায়
মসজিদে কালীয় নাগের হট্টে পাখি গেলে পাখি মরে পড়ে যেত, ঘাসগুলো পুড়ে গেছে। কামের দ্বারা আমাদের জীবনে সব ভালোগুলোই পুড়িয়ে ফেলেছি আমরা, মঙ্গলগুলি। কি করে চাও তুমি ভগবানের কাছে কল্যাণ? কি করে চাও তোমার জীবন সুশীতল হোক? কামরূপ সহস্র ফণাবিষে তুমি তোমার চারিপাশকেই পুড়িয়ে ফেলেছো। কি সাংকেতিক এই ভাগবত! আপনারা লক্ষ্য করবেন, বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন, এবং একথা সবাই বলছে, স্বীকারও করে বটে। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের প্রবর্তক, সেই ধর্মের সৃষ্টি, সেই ধর্মের সময় ইতিহাস বলে দিতে পারে, কিন্তু সনাতন ধর্ম কোন মহাপুরুষ, কোন অবতার দ্বারা, কোন ঋষির দ্বারা প্রবর্তিত হয়েছে এ সংখ্যা বোধ করি পৃথিবীর ইতিহাস বলতে। বঙ্গোপসাগর কবে খনন হয়েছে বলতে পারবেন? খানজাহান আলীর দিঘি খনন হয়েছে বলা যায় কবে। সাগর কবে খনন হয়েছে এ কথা বলা যাবে না। সনাতন কবে সৃষ্টি হয়েছে বলা যাবে না। আর এই সনাতন ধর্মে, এই বৈদিক 700 সনাতন ধর্মে বেদ হলো সৃষ্টির আদি সভ্যতা। বেদ হলো পৃথিবীর প্রথম অপরশীয় শাস্ত্র বা গ্রন্থ। এটা ইতিহাস খ্যাত, মন গড়া কাল্পনিক কোনো কথা নয়, গায়ের জোরের কথা নয়। এই বেদের সার মন্ত্র কি? বেদের সার হলো সত্যমেব জয়তে, সত্যের জয়। বেদের সার মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর। চিরদিনের জন্য এই কথা সত্য, আজও সত্য। কি বলেছে? ধর্ম সত্য বলো এবং ধর্মপথে চলো। এই হলো বেদের মূল বাণী। ওঙ্কার প্রণব থেকে বেদ ভগবান যেটা বলতে চেয়েছে জ্ঞান জ্ঞান মার্গে বা জ্ঞানকাণ্ডে, সেটি হলো সত্যং বদ। আচ্ছা, এই উপদেশ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই উপদেশ বল্লাবে, এ সত্য বলো আর ধর্মপথে চলো। পৃথিবীর কোনো মানুষ এই বাণীকে উল্টে দিতে পারবে? এর বিরুদ্ধে ব্যাখ্যা করতে পারবে? বেদ হলো তাই, যা 700 চিরন্তন, যার একটা বাণীও যতদিন পৃথিবী থাকবে সেই বাণীর উপরে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই। কোটি বছর আগে অঙ্কের 2 সংখ্যা ছিল, আজও আছে, আগামী কোটি বছর পরে 2 বদলাবে। এটা সংখ্যা বদলায় না, তেমন বেদের বাণীও বদলায় না। আচ্ছা, এই যে সত্য বলো বেদের বাণী বলল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস চিন্তা করলেন, না বেদের এই কথা যথাযথ রূপে বুঝতে পারবে না যদি শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র না আসে। তখন স্মৃতিশাস্ত্র এসে বললেন, পরিস্থিতি অনুযায়ী আবার মিথ্যাও সত্য হয়। আমাদের এই ধর্ম দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে যুগ উপযোগী করে, এই জন্য বেদ একাই থাকতে পারত। শ্রুতি এবং স্মৃতি কেন এলো? স্মৃতি বলল কোনোখানে মিথ্যাটাও পরম সত্য হয়ে দেখা দিবে, এই জন্য স্মৃতি। জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা, সে মিথ্যা মিথ্যা। তাহলে বেদের বাণীর সম্পূর্ণতা শ্রুতি থেকে স্মৃতিতে এলো। আচ্ছা, বেদে যে বলছে সত্য বলো, এর দৃষ্টান্তের জন্য পুরাণ সৃষ্টি করতে হলো 18 খানা। কারণ ওই বাণীর চরিত্রায়ন, রূপায়ণ রাজা হরিশ্চন্দ্র করে দেখালো যে সত্যের জন্য কি করা যায়। নিজের স্ত্রীকেও বিক্রি করে দেওয়া যায়, নিজে চণ্ডাল হওয়া যায়, তবু সত্যকে ত্যাগ করা যায় না। তো বেদ ভগবান থেকে, শ্রুতি স্মৃতি থেকে পুরাণটা জানাচ্ছে চরিত্রগুলো। আর এই 18 পুরাণের মধ্যে পুরাণ চক্রবর্তী সম্রাট ভাগবত, সেই ভাগবত কি বলছেন? সেই ভাগবত ধর্মই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন। সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়কে মহাপ্রভু স্থাপন করতে এসেছিলেন, আমাদের জানাতে এসেছিলেন তিনি। সেই ভাগবতের বিষয়ে এই কালীয় নাগের দমনে বলছেন। এই জন্য বেদান্ত সার হলো অমল পুরাণ ভাগবত। তাতে কি বললেন? তোমার হৃদয় যমুনায়, হৃদয় গভীরে হদ্রে, হৃদয়ের গভীরে এখানে কালীয় নাগ আছে। সেই কালীয় নাগের কামময় বিষয়ে তুমি সব। আচ্ছা, ওখানে দেখবেন ওই কালীয় হদ্রের
কালিন্দীর তীরে কি বৃক্ষ ছিল যেটা পুড়ে যায়নি? কদম্ব বৃক্ষ। সব পুড়ে গেল, পাখি উড়ে গেলে একদিন কৃষ্ণের সখারাও ওই জল পান করে তারাও মৃত্যুবরণ করলো, গাভীগুলোও মৃত্যুবরণ করলো। কদম্ব বৃক্ষটা কেন ওখানে মরেনি, পড়েনি? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে দেখুন, আপনি এই কথাটি একটু হৃদয়ে লিখে নিন। সব পুড়ে ছারকার হয়ে গেছে, বিষবাষ্পে সকারাও ওই জল পান করে, গাভীগুলো জল পান করে মরেছে, কিন্তু একটি কদম্ব বৃক্ষ পত্র পুষ্প ফলে সেখানে জীবিত রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো একদিন ভক্ত গরুর অমৃত নিয়ে ওই বৃক্ষে অমৃত আর ভক্তের চরণামৃত ওইখানে রেখেছিল। অর্থাৎ কাম তাকে শেষ করতে পারবে না যেখানে ভক্তের চরণামৃত আর ভক্তমুখে ভগবানের কথামৃত যেখানে আছে সেখানে পড়বে না। আহা কি সিদ্ধান্ত! যেখানে ভক্তের চরণামৃত আছে আর ভক্তের মুখে, কারণ ভক্ত যেখানেই বসবে সেখানে কি নিশ্চয় ভগবানের গুণমহিমা কীর্তন করবে। গরুর তার চরণামৃত এবং কথামৃত দিয়ে ওই বৃক্ষটাও অমর হয়ে গেল, যেন ওখানে কোনো বিষে তাকে পোড়াতে। এই যে এখন আমরা গোবিন্দের চরণে আছি, ভাগবতজির চরণে আছে আর হরিকথা শুনছি, এই জন্য আমাদের মধ্যে এখন বিষ আসছে না, কাম আসছে না, বাসনা আসছে না। এটাই তো প্রমাণ করে কামকে জয় করার একটাই মন্ত্র, সাধুর চরণামৃত, হরি কথামৃত। এছাড়া এই জয় করবার অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় থাকতে পারে না। এই জন্য কালীয় নাগের, এবং এটাও যেখানে ভক্তের চরণ দলে আছে, গোবিন্দ ঝাঁপ দিলেন কালিন্দীতে। ঝাঁপ দেবেন কি করে? ওই গাছটাকেই অবলম্বন করেছিলেন, যেহেতু ভক্ত অমৃত রেখে গেছে, গোবিন্দ উঠবেন বলে গাছটা আজও অমর হয়ে আছে। এই হলো কালীয় নাগ, কাম জয় করার উপায়। উপায়টা কি? গোবিন্দ যদি স্মরণে আসে, গোবিন্দ যদি মননে আসে, তবে গোবিন্দের চরণেই, তার চরণ কৃপাতেই কেবল, গোবিন্দ চরণ কৃপাতেই কেবল কাম দূরীভূত হতে পারে। কিছু মনে করবেন না, ব্রহ্মাও জগৎকে দেখালেন আমি কাম জয় করতে, ইন্দ্র দেখালেন আমি পারিনি, মুনি ঋষিরাও পারেনি, এমনকি ভগবান শিবকেও কাম ক্রোধান্বিত করলো, প্রভাব ফেলতে পেরেছিল, কামের দ্বারা উদ্দীপ্ত হয়নি ভগবান শঙ্কর, হতে পারে না, কিন্তু ক্রোধ এসেছিল, এই জন্য তো পোড়ালো কামকে। ক্রোধ আসাটাও একটা লক্ষণ। সমাধি ভঙ্গ হয়ে গেল, সেই কামকে জয় করবার জন্য মহাপ্রভু যুগল উপাসনা দিয়েছিলেন। এই কাম জয় সেদিনই হবে যেদিন আপনি রাধারানী বা সখীর আনুগত্যে। আচ্ছা, কাম আসে কেন জানেন? খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। দার্শনিকরা চরম বিচার করেছেন, কামের সৃষ্টি হলো কবে? কামের সৃষ্টি হলো যেদিন নারী এবং পুরুষ সৃষ্টি হলো। কামের স্থান সেখানেই যেখানে প্রকৃতি এবং পুরুষ। এই জন্য যখনই পুরুষ অভিমান থাকবে আমি পুরুষ, আর যখনই এই অভিমান থাকবে আমি নারী, এই অভিশাপ যাবে না। এটা ব্রহ্মারও যাবে না, দেবতারও যাবে না। অভিশাপ মুক্তির একটাই উপায়, পুরুষ একমাত্র গোবিন্দ, আমরা সকলে রমণী, আমরা সকলে প্রকৃতি, এই অনুভব হলেই কেবল কাম যাবে। এই জন্য তো মঞ্জুরি ভাব সাধনা। ব্রজের বাবারা ঘোমটা দেবে কেন, নাচবে কেন? আরে প্রকৃতি ভাব আনার চেষ্টা করছে তারা, কারণ প্রকৃতিতে কামনার উদ্বেগ হয় না। এ বড় মার্মিক কথা। এই জন্য গোবিন্দ বলছেন কাম জয়ের একটাই মন্ত্র, সেই মন্ত্র হলো যুগলের উপাসনা। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবন। এই তো মহাপ্রভু কেন যুগল উপাসনা, শ্রী গুরুদেব কেন যুগল উপাসনা করবেন? কারণ কৃষ্ণ ভুবন মোহন, রাধারানী বামে না থাকলে মদন মোহন কোনো কালেই কৃষ্ণ হতে পারবে না। কৃষ্ণ ভুবন মোহন হতে পারে,
মদন মোহন রাধারানী ছাড়া হওয়া সম্ভব নয়। এই জন্য যুগল উপাসনাতেই এটি যাবে। তো কাম জয়ের মন্ত্র কি করলেন? আচ্ছা চিন্তা করুন তো, যিনি কাম, তার মাথাতে কেন গোবিন্দ চরণ চিহ্ন এঁকে দিলেন? কামময় হৃদয়ে যদি একবার কোনো ক্রমে গোবিন্দের চরণকে মস্তকে ধারণ করতে পারো, তোমার আর ভয় নাই। রমণক দ্বীপে যেতে বললেন, তাই না? বললেন প্রভু আমাকে অন্য জায়গায় পাঠাবেন না, কারণ গরুর আমাকে এই স্থান ছাড়া অন্য স্থানে গেলে গরুর আমাকে খেয়ে ফেলবে। ভালো করে শোনো, গোবিন্দ তখন বলছেন গরুর কেন, পৃথিবীতে কেউ আর তোমাকে স্পর্শ করবে না। কেন প্রভু? আমার চরণ যে তোমার মস্তকে অঙ্কিত হয়ে আছে, আমার চরণ যার মাথায় আছে, পৃথিবীর কোন শত্রুই তাকে ক্ষতি করতে পারবে না। অভয় চরণারবিন্দ, ভয় থাকবে না। এই দেখুন, এই সংকেতগুলো ভাগবত থেকে নিতে হবে। ভাগবত আবেগের গ্রন্থ নয়, সর্ববেদান্তের সার এই ভাগবত। এখানে বলছেন গোবিন্দের চরণ চিহ্নকে ধারণ করো, গোবিন্দের চরণকে হৃদয়ে ধারণ করো। অনেক বাবাজিরা দেখবেন চরণ চিহ্নটা বুকে বা এই যে হাতে অঙ্কিত করে রাখে। নামটা কেন হৃদয়ে লেখে? রাধা নাম, গৌর নাম। ওই চিহ্ন যদি থাকে না, তাহলে আর তোমার ক্ষতি করবে না। এর রাত্রেই কি ঘটেছিল জানেন? এই রাত্রেই দাবানল ভক্ষণ করেছিলেন গোবিন্দ। কি ভক্ষণ করেছিলেন? দাবানল। দেখুন, অগ্নির সৃষ্টি গোবিন্দের মুখ হতে, আর ব্রাহ্মণেরও সৃষ্টি গোবিন্দের। এই জন্য খাঁটি উপবিদধারী গায়ত্রী প্রধান সৎ আচরণশীল ব্রাহ্মণ আর অগ্নি ধর্ম এক। কোনো সৎ আরাধনাকারী ব্রাহ্মণের প্রতি কটূক্তি না করে, তাদের উপহাস না করে, তাদের শারীরিক কোনো পীড়া দিলে অগ্নির মতোই জ্বলতে হবে আপনাকে। মনে আছে রঘুগণের কথা? রঘুগণ বলেছিলে শিবের ত্রিশূলকে আমি ডরাই না, অত আমি ইন্দ্রের বজ্রকেও ডরাই না। শুদ্ধ ভূদেব ব্রাহ্মণের চরণে যদি অপরাধ হয়, বৈষ্ণব চরণে যদি অপরাধ, আমি তাকেই ভয় করি। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, শাস্ত্রে বারবার বলেছেন অগ্নি আর সৎ ব্রাহ্মণ। আমি কিন্তু বারবার জুড়ে দিচ্ছি শব্দটা। উপবিদধারী সৎ ব্রাহ্মণ যিনি আচরণশীল, দান দক্ষিণা দয়া অধ্যয়ন অধ্যাপনা এইসব গুণগুলি, সাহাধ্যায় এইসব গুণগুলি যার মধ্যে বিরাজিত, আচরণশীল, সেই বৈষ্ণব এবং ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে উৎপত্তি। সেই দিন দাবানল কৃষ্ণ খেয়েছিলেন। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন? বলে মধুমঙ্গল চোখ বন্ধ কর। মধুমঙ্গল চোখ বন্ধ কর। বলে আমি করবো না। কি করবি চোখ বন্ধ করলে? বলে তুই চোখ বন্ধ কর। বলে আমি চোখ খোলা রাখবো কৃষ্ণ, চোখ বন্ধ করব না। দেখলেন গোবিন্দ দাবানলগুলো হাতের মুঠোই করে খাচ্ছে। আমি কি বলি জানেন? আমাদের চারিদিকে এখন দাবানল জেগে গেছে, চারিদিকে আগুন জ্বলছে। ওই দিন বৃন্দাবন পুড়ে যেত, সখারা পুড়ে মরত। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করে সেই দাবানলগুলো মুঠোবদ্ধ করে খেয়ে নিলেন। আমার মনে হয় আমাদের চারিদিকেও এখন আগুন জ্বলছে, দাবানল জ্বলছে। আসুন, গোবিন্দের স্মরণ নেই, তাহলে অগ্নিকে উনি ভক্তের জন্য নিজে গ্রহণ করবেন। পুড়তে দিলেন না ব্রজবাসীদের। আগুন তো চারিদিকেই এখন, অশান্তির আগুনে আমরা দগ্ধীভূত হচ্ছি। ঘরে বাইরে সবখানে এই জাগতিক অগ্নি আমাদের দগ্ধভূত করছে। এই অগ্নির থেকে গোবিন্দ দুইবার ব্রজবাসীদের অগ্নি নিজে ভক্ষণ করলেন। ভক্তের লাগি গোবিন্দ অগ্নিও খেলেন। এর পরেও কি সংশয় থাকবে অশান্তির আগুন কে নেবে? গোবিন্দই আমাদের অশান্তির অনল থেকে রক্ষা করতে পারেন। সুধীজন, বেশি সময় নেওয়ার অধিকার নাই। তার মধ্যেও যারা সামনে বসে আছেন, এবং এই স্থানটা কত মহাপুরুষের, কত সদ্গুরুদেবের, কত আচার্যদেবের ধুলি পড়েছে আমি কেন জানি না। এখানে পাঠ করতে বসলে একটা অন্য অনুভূতি আসে। প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় নির্মলদার ঠিকানাই ছিল এই বিসিকে।
আমার মাঝে মাঝে যখন আসি আমি এই এর দিকে তাকাই, যদি এখানে মাটি থাকতো আমার মনে হয় সেই মাটিতে নির্মলদার, মুরারি মোহন দাস বাবাজির চরণধুলি মিশে এখনো আছে, এখানে তাদের চরণধুলি এখনো যায়নি, কোথাও না কোথাও মিশে আছে। এই জন্য এখানে হরি কথা বলতে আসলে প্রত্যেকেরই একটা আলাদা অনুভূতি হওয়ার কথা। এত মহামানব এখানে এসেছেন, এত সাধু সন্ত এখানে এসেছেন। জানেন, একজন সাধু যেখানে আছে তার কয়েক যোজন মাত্র মাটি শুদ্ধ হয়ে যায়, অনুরাগ ধর্মী হয়ে যায়। এই কথাগুলো বিশ্বাস করুন, সংশয় ছেড়ে দিয়ে এই কথার প্রতি বিশ্বাস করুন। এখানের আকাশ বাতাসটা অন্যরকম। এই জন্য আমরা এখন জানব যে ভাগবতের এই যে শ্লোকটি অর্চিত হয়েছিল, ভাগবতের যে শ্লোকটি আমরা কীর্তন করলাম, সেখানে আপনাদের এইটুকু বলবো, দেখুন, ভগবানকে আত্মীয়তা সম্বন্ধের দ্বারা অনন্য মমতায় ভালোবাসা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। প্রেম ভক্তি পাওয়ার, নিজের আত্মকল্যাণের এছাড়া আর কোনো পথ খোলা নেই। আচ্ছা, বারহা পীড়াং নরবাবু, তো বরহা পীড়াং শব্দটি আমি মাঝে এক মহতের ব্রজবাসীর মুখে শুনছিলাম, একটা অদ্ভুত কথা। ময়ূর পাখাটা গোবিন্দ মস্তকে নিলেন, আমরা এর ব্যাখ্যাও শুনেছি, কিন্তু অভিনব ব্যাখ্যা করলেন ব্রজের এক মহাত্মা। আচ্ছা, ময়ূর কি বৃন্দাবনে এক দুটি? গোবিন্দের মাথায় ময়ূর পাখা কটা? অনেকগুলি। সব ময়ূরের পাখা ধারণ করতে পারবেন উনি? হাজার হাজার লক্ষ লক্ষ ময়ূর। আচ্ছা, কোন ময়ূরের পেখমটা গোবিন্দ মস্তকে ধারণ করেছেন? সব ময়ূরের পেখম তো তিনি ধারণ করেননি। শুনুন তাহলে, এটি রাধারানীর ময়ূর। ময়ূরদের মধ্যে ভাগ আছে, কেউ গোবিন্দকে ভালোবাসে, কেউ রাধারানীকে ভালোবাসে। তো রাধারানীর প্রিয় এক ময়ূর একদিন কি করছে, রাধারানী যমুনাতে জল আনতে আসছেন, আর বৃন্দাবনের ব্রজবাসীরা জল আনে, ঘোড়াটা 2-3টে ঘোড়া থাকে, তাই না? রাধারানী অবগুণ্ঠিতা হয়ে আর লজ্জাশীলা হয়ে সেই নূপুর ধ্বনিতে চলার গতি যেন নিত্যের গতি। রাধারানী চলেছেন, ময়ূরটাও পিছে পিছে। অনুরাগ থাকলে ভালোবাসার মানুষটা তো পিছনে যাবেই, প্রাণীটা যাবে। ময়ূরটি রাধারানীকে অতীব বড় ভালোবাসে। রাধারানীর জল ভরতে বিলম্ব হতে দেখে ময়ূরটি হঠাৎ বংশীধ্বনি শুনলেন। শ্রী গোবিন্দের অধর বেণুধ্বনি শুনে, কারণ আচ্ছা, বেণুধ্বনি শুনে ময়ূর যাওয়ার কারণ কি? আহা, সুখদেব গোস্বামী বললেন, গোবিন্দ বেণু হাতে নিত না যদি রাধারানীর নাম বেণুতে কীর্তন না হতো, কোনোদিন বেণু হাতে নিত না। আচ্ছা, দ্বারকায় ভগবানের হাতে বাঁশি আছে তো, মথুরায় আছে তো, কোথাও আছে কি বৈকুণ্ঠে? ব্রজে কেন বাঁশি? বাঁশিটা তোমার জন্যই। রাধা ছাড়া বাঁশি অন্য কিছু জানেও না, বলেও না। গোবিন্দ যেন বললেন, কণ্ঠ সঙ্গীতের থেকে যন্ত্র সঙ্গীতের আবেদন আরো গাঢ় হয়, তীব্র হয়। মাঝরাত্রে যদি কেউ রাগ রাগিনীর দ্বারা বংশী আলাপ করে, কেউ মন স্থির রাখতে পারবেন না। যদি বংশী স্বরালাপ হয় মধ্যরাত্রে, বিশেষ করে মেয়েদের মায়েদের মন উচাটন হবেই হবে, অন্যদেরও স্পর্শ করবে। গোবিন্দ দেখেছিলেন কণ্ঠে রাধা নামের যে মাধুর্য, তাতে পিপাসা মিটবে না। যদি বংশীর ধ্বনি দ্বারা রাধা রাধা কীর্তন করা যায়, তার আবেদনটা বেশি হবে। রাধা নাম কেন গোবিন্দ মুরলী নিয়েছিলেন? যেদিন অক্রুর মহারাজ, আমি মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যাই, আবেগ প্রবন্ত, আমি ধীর না, আবেগ প্রধান। আবেগ ভালো জিনিস না, কাঁদতে হয়, ঘরে দৌড় দিয়ে কাঁদা উচিত, কিন্তু পারি না। আমি আবেগ সামলাতে চেষ্টা করি, আজকাল একটু সামলাতে চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ অনেকের ধারণা যেন এই যে না জন্মায় বিল্লমঙ্গল কেঁদে কেঁদে হরি কথা বলে, তাই শুনতে যাচ্ছি, এরকম সিদ্ধান্ত যেন না হয়। তবু পারি না, জানেন, আবেগ ধরে রাখতে পারি না। যেদিন অক্রুর মহারাজ ব্রজনাথ নিয়ে যাচ্ছেন, সেদিন গোবিন্দের বাঁশিটাও ছিল কোমরে, পীতবসনে বাঁশিটাও রাখা ছিল।
গোবিন্দ ঝরঝর করে কাঁদছে আর বাঁশির দিকে তাকিয়ে বলছে, ব্রজে ছাড়া তো বাঁশি কোথাও বাজে না, ব্রজে ছাড়া তো বংশীর কোনো প্রয়োজন নাই। গোবিন্দ এক পরিসরে নেমে রাধারানীর হাতে দিয়ে বলেছিল, এ বাঁশি তোমার মহিমা ছাড়া, তোমার গুণকীর্তন ছাড়া এ বাঁশি কখনো কিছু গায় না। এ বাঁশির সুর তোমার ছন্দে রাধা ছন্দে বাধা, এ বাঁশি তোমার কাছে রাখো। বাঁশিটা কিন্তু গোবিন্দ মা যশোদাকে দিয়ে দেয়নি, সখাদের দিয়ে যায়নি, দিয়ে গেছিল ঠাকুরানীকে। এই বাঁশি তোমার সুর ছাড়া। এখন গোবিন্দ যে মুরলীর পঞ্চম দানে সেই বেণুরবে রাধা নাম কীর্তন করছেন, আর রাধারানীর প্রিয় ময়ূরটি ওই রাধা নাম শুনেই ছুটে চলে গেছে। প্রিয়জনের নাম শুনলে তো দেখতে ইচ্ছা করে প্রিয়জনে। আর এই রাধারানীর প্রিয় ময়ূরটি যখন রাধা নামের বংশী বেণুধ্বনিতে ছুটে গেছে, দেখছে বাঁশির সুর এত সুন্দর, কিন্তু যে বাঁশি বাজাচ্ছে সেও তো এর থেকে সুন্দর। ময়ূরের চোখ থমকে গেছে গোবিন্দের রূপ লাবণ্য মাধুর্যে। তার কমল বদন, আকর্ণ বিস্তৃত নয়ন, তার কর্ণে যে কুসুম, আর এই শোভা নীল আভা দেখে ময়ূরটার চোখে জল এসে গেছে। বাঁশি যে বাজায়, রাধারানীর যে বংশীধ্বনি করে, তার রূপে এত মাধুর্য। সেই মাধুর্যে ময়ূরটা তখন কি করেছে, নাচতে শুরু করে বাঁশির সাজে, বাঁশির সুরে নাচতে শুরু করেছে। ওই ময়ূর যখন নৃত্য করছে, তার নৃত্যের ছন্দে আর বাঁশির সুর লহরীতে গোবিন্দ চোখ খুলে দেখে ময়ূর নৃত্য করছে। এই ময়ূর নৃত্য করছে রাধারামে। গোবিন্দ বুঝে নিলেন এটা রাধারানীর কোন প্রিয় ময়ূর। গোবিন্দ মনে মনে করেছে তার প্রিয় ময়ূর যখন এসেছে, তখন প্রিয়াজি নিশ্চয়ই এসেছে আশেপাশে। ময়ূরকে যদি আমি অনুসরণ করি, প্রেমময়ীকে আমি পাবই পাবো। গোবিন্দ ব্যাকুল হয়ে আর সেই ময়ূরের পেছনে ছুটছে। ছুটতে 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 যমুনা পুলিনে গেলেন। যমুনা পুলিনে গিয়ে ময়ূর যখন রাধারানীর সামনে দাঁড়িয়েছে, রাধারানী সেই জড়ের ঘোড়াগুলো পূর্ণ করে যখন উঠেছে, সম্মুখে জ্যোতির্ময় মূর্তি দেখে রাধারানী যেই ঘোমটাটা চোখের সামনে থেকে সরিয়েছে, সেই চিরসুন্দর চিরমনোহর ত্রিভঙ্গ ধাম অরিন্দম ভগবানের মাধুর্য দর্শন করার সাথে সাথে রাধারানীর অঙ্গ পুলকিত হয়ে কাঁপতে কাঁপতে ঘোড়াগুলো সব পড়ে গেল। আর পড়লো কি করে জানেন? সেই ঘোড়ার জলগুলো রাধারানীর বসনটাকে, অঙ্গটাকে ভিজিয়ে দিল। আর রাধারানীর অবগুণ্ঠিতা জলে সিক্ত বসন এবং রাধারানীর মহিমা দর্শন করে গোবিন্দ বলল, আমাকেও মোহনী করতে পারে এমন কেউ আছে? এত রূপ তো বেদের শাস্ত্রের পৃষ্ঠায় নাই। কাকে দেখলাম আমি? দেখুন, চিরদিনের চেনা তবু কত নবরাগ। ভালোবাসার মানুষকে একবার দেখলে মনে হয়, 100 বছর পরে দেখলে মনে হয় প্রথম দর্শন করছি, প্রথম দেখছি। এর নাম অনুরাগ, এর নাম প্রীতি, এর নাম পূর্বরাগ। রাধারানীকে দর্শন করে গোবিন্দ এত প্রীত হলেন, সেই প্রীত হয়ে রাধারানী লজ্জিত হয়ে আর চোখ ফোরাতে পারছেন না। পরমানন্দের রসব্রহ্মের রসিকেন্দ্র মৌলিকে দেখে অদ্ভুতভাবে, আর ময়ূরটা এই 4 চোখ 2 চোখ হওয়ায় উনি আনন্দে নৃত্য করতে লাগলেন। আজ আমার প্রিয় প্রীতম একে অপরকে দেখে আনন্দ পাচ্ছে। ময়ূরের আনন্দ হলো যুগল দেখে, আমার হলো না। ময়ূর নৃত্য করলো যুগলের এই পরম আবেশ থেকে। শুধু আমি একটা কথা বলি, মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে কেউ চোখ বন্ধ করবেন না। আমাদের কিছু মানুষ আছে দেখবেন, বিগ্রহ দেখতে গিয়ে চোখ বন্ধ করতে হয়। ওটা দেখে এসে ঘরের মধ্যে এসে ওই মূর্তি দর্শনের জন্য হৃদয়ে চোখ বন্ধ করুন, ভগবানের সামনে চোখ খোলা রাখবেন। এই চোখটা পেয়েছি তো ওই অপরূপ রূপ দর্শনের জন্য। মন্দিরে গিয়ে প্রাণ ভরে বিগ্রহকে দেখবেন। আমি আজও দেখেছি, ব্রজের অনেক মহাত্মা প্রতিদিনই দেখেন গোবিন্দ গোপীনাথ যারা দেখেন, বিশেষ করে জয়পুরে গোবিন্দজির দর্শনে আমি কি বলবো, আমার ভাগ্য হয়েছিল। আমি সেদিন মাথা নিচু করে চলে এসেছিলাম, একটা বাচ্চা চকলেট নিয়ে গোবিন্দজিকে বলছে, নাও লালা নাও। আরতির সময় এরকম ভঙ্গি, কেউ হাত